নদিয়ার মাঝদিয়ায় স্বর্ণখালীতে খুদে পড়ুয়াদের দিয়ে জ্বালানি বহনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। স্বর্ণখালী প্রাইমারি স্কুলের হেডমাস্টার এই দেখেন বাচ্চাদের দিয়ে পুরো বোর্ডে বসাচ্ছে। এর কাজ হচ্ছে এই দুটো পয়সার নামে। এই দেখেন স্বর্ণখালী প্রাইমারি স্কুলের এই যে হেডমাস্টার বোর্ডে বসাচ্ছে বাচ্চাদের নিয়ে। এই ব্যবস্থা না করলে হবে না। এর নাম আছে গোলক বিশ্বাস, ঠিক আছে? এই করে বাচ্চাদের না পড়াশোনা করায় এইসব করে বেড়ায়। সরকার বদল হয়েছে, অথচ তৃণমূলের সেই সংস্কৃতি এখনো বদল হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানের তৃণমূল ঘনিষ্ঠ শিক্ষকরা এখনো মমতা শাসনের মতোই আচরণ করছেন বলে অভিযোগ। নদিয়ার মাঝদিয়ার স্বর্ণখালীতে একটা সময় যথেষ্ট সুনাম ছিল পাইকপাড়া জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের, কিন্তু দিন যতই গড়িয়েছে ৭৭ বছরের প্রাচীন সেই স্কুলের গরিমাও তত কমেছে বলে অভিযোগ স্থানীয়দের। এবার অতি প্রাচীন সেই স্কুলের খুদে পড়ুয়াদের দিয়ে জ্বালানি বহন করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক গোলকচন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ, খুদে পড়ুয়াদের দিয়ে প্রধান শিক্ষক মিড ডে মিল রান্নার জ্বালানি অর্থাৎ বোরে বহন করাচ্ছে। জ্বালানি বহনের ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। খুদে পড়ুয়াদের দিয়ে জ্বালানি বহনের প্রতিবাদ করায় স্থানীয় বিজেপি কর্মী বাবলু দাসকে হেনস্থার শিকারও হতে হয়েছে। এই বিষয়ে বিজেপি সক্রিয় কর্মী বাবলু দাস জানান, স্কুলের প্রধান শিক্ষক পড়াশোনার বদলে কচিকাচাদের দিয়ে জ্বালানি বহন করাচ্ছেন। তার প্রতিবাদ করায় প্রধান শিক্ষক তাকে হেনস্থা করেছেন। বাবলুবাবু জানান, তিনি জ্বালানি বহনের ছবি দিয়ে শিক্ষা দপ্তরের অভিযোগ জানাবেন। আমি বাবলু দাস, আমি ৮৮ কৃষ্ণগঞ্জ মণ্ডল 1-এর ৬৭ নম্বর বুথের একজন সাধারণ কর্মী বা এবারও পোলিং এজেন্ট ছিলাম। আমি একটা অন্যার প্রতিবাদ করতে যাই স্বর্ণখালী পাইকপাড়া জিএসএফ প্রাইমারি স্কুলের হেডমাস্টার গোলকচন্দ্র বিশ্বাস বাচ্চাদের দিয়ে, ছোট ছোট বাচ্চা আছে, ওদের বাচ্চাদের দিয়ে মিড ডে মিলের যে জ্বালানিগুলো অনেকটাই দূরে এখান থেকে জঙ্গলের মধ্যে বোয়ায়, তার প্রতিবাদ আমি করতে যাই। করাতেই আমাকে কালকে রাত 10:30 নাগাদ ওনার বাড়ির সামনে গিয়ে আমাকে অ্যাটাক করে, মারধর করে, আমি পড়ে যাই। আমার মেডিকেল সার্টিফিকেটও আছে। আর এই হচ্ছে তৃণমূলটাই এবারে করেছে। মমতাবালা ঠাকুরনগরের সাথে ছবিও আছে। এর আমি যাতে সুবিচার চাই।